দুর্গাকে মারতে গুন্ডা পাঠালে উৎসবের গুন্ডাদেরকে মেরে উচিত শিক্ষা দিল দুর্গা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে কালবোস মামা আশ্রমের বাচ্চাদেরকে বলতে থাকে, এই দুর্গা কোথায় রে? তখনই একটা বাচ্চা বলতে থাকে, দুর্গা ও তো আশ্রমে নেই, ও মনে হয় পুজো দিতে গেছে। তখনই কালবোস মামা শুনে বলতে থাকে, যাক, পুজো আশ্রার দিকে মন গেলে ভালোই হবে, একটু মারামারি কম করলেই হবে। এই বলে কালবোস মামা একটু শান্ত থাকে। ওইদিকে দেখা যাবে কৌশিকী রাজনাথ মুখার্জিকে বলতে থাকে, কাকাই, আমি একটু জগদ্ধাত্রী আর স্বয়ংভূকে নিয়ে বেরোচ্ছি। তখনই রাজনাথ বলতে থাকে, বেরোবি? কোথায় যাবি? তখন কৌশিকী বলতে থাকে, আসলে আজকে তো পুজো, তাই আমি স্বয়ংভূ আর জগদ্ধাত্রীকে নিয়ে একটু মন্দিরে যাব। তখনই রাজনাথ বলতে থাকে, ঠিক আছে ঠিক আছে, যাও তুমি। তারপরে কৌশিকী বেরিয়ে যায়। ওইদিকে দেখা যাবে দুর্গা পুজো দিচ্ছে। তখনই দুর্গা ঠাকুরের কাছে বলতে থাকে, আচ্ছা ঠাকুর, আমি কি সত্যি অনাথ? আমার কি মা বাবা কেউ নেই? তোমার কাছে আমি এত জিজ্ঞাসা করি, তুমি তো আমার কথার উত্তর দাও না। আর ওই কালু দাদুকেও তো আমি কত জিজ্ঞাসা করি, কিচ্ছু বলে না, জানো তো। তুমি অন্তত উত্তর দাও, তুমিও কিছু বলবে না, তাই না? ওইদিকে ঠিক তখনই কৌশিকী জগদ্ধাত্রী আর স্বয়ংভূকে নিয়ে সেখানে যায়। গিয়েই দুর্গাকে পুজো দিতে দেখেই কৌশিকী পুরো চমকে যায়। তারপর স্বয়ংভূকে বলতে থাকে, স্বয়ংভূ, তুমি যাও ঠাকুরের মিষ্টি আর জল নিয়ে এসো। তারপরে স্বয়ংভূ সেখান থেকে চলে গেলেই জগদ্ধাত্রীকে কৌশিকী বলতে থাকে, জগদ্ধাত্রী, ওই দেখো তোমার মেয়ে দুর্গা, দেখো দেখো ও পুজো দিচ্ছে, কি সুন্দর করে পুজো দিচ্ছে। তখন জগদ্ধাত্রী অবাক হয়ে দুর্গার দিকে তাকিয়ে থাকে। ওইদিকে দুর্গা ঠাকুরকে বলতে থাকে, ঠাকুর, আমি যেন, এই যে তুমি তো কথা দিয়েছো যে আমার মা বাবা কাউকে না কাউকে তুমি খুঁজে দেবে। পরের বছর তোমার পুজোতে যেন আমার মা না হয় বাবা আমার সাথে থাকে। এই কিন্তু কথা রইলো, না হলে কিন্তু তোমার সাথে আমি খুব ঝগড়া করব। আমিও কিন্তু এই এই যুগের দুর্গা, বুঝতে পেরেছো? আমার কিন্তু 10 হাত নেই, কিন্তু 2 হাতই আমার কাফি। ঠিক আছে? আমি আজকে যাই। এই বলে দুর্গা সেখান থেকে বেরিয়ে চলে যায়। ওইদিকে তখনই স্বয়ংভূ জল আর মিষ্টি কিনতে থাকে। এদিকে কৌশিকী জগদ্ধাত্রীকে বলতে থাকে, জগদ্ধাত্রী, তুমি থাকো, আমি আসছি। তারপর ঠাকুরের কাছে গিয়ে কৌশিকী প্রার্থনা করতে থাকে আর বলতে থাকে, ঠাকুর, এই মনে হচ্ছে তোমার লীলা, না হলে মার মেয়ে কি সুন্দর এক জায়গাতেই পুজো দিতে এসেছে। ওইদিকে দেখা যাবে দুর্গা বেরিয়ে গেলেই দুর্গা হঠাৎ করে নিজের ফোনটা খুঁজে পায় না। তখন বলতে থাকে, কি ব্যাপার, আমার ফোনটা কোথায়? নিশ্চয়ই ভিতরে ফেলে এসেছি। এই বলে দুর্গা ভিতরে আসলে দেখতে পায় জগদ্ধাত্রীর হুইল চেয়ারের কাছেই দুর্গার ফোনটা পড়ে আছে। তখন দুর্গা ফোনটা তুলেই সেখান থেকে চলে যায় আর জগদ্ধাত্রী এক দৃষ্টিতে দুর্গার দিকে তাকিয়ে থাকে। তারপরে দেখা যাবে স্বয়ংভূ জল আর মিষ্টি নিয়ে আসে আর এসে বলতে থাকে, বড়দি, এই তো নিয়ে এসেছি। তারপরে স্বয়ংভূ আর কৌশিকী পুজো দিতে থাকে। এদিকে জগদ্ধাত্রী অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তারপরে দেখা যাবে কৌশিকী মনে মনে বলতে থাকে, ঠাকুর তুমি দেখো, জগদ্ধাত্রী যেন ওর মেয়ের মুখে মা ডাক শুনে ঠিক হয়ে যায়। মেয়েটাকে একটু শান্তি দিও, মেয়েটা যেন একটু শান্তি পায়। এই বলেই কৌশিকী প্রার্থনা করতে থাকে। তারপরে দেখা যাবে পুজো দিয়ে স্বয়ংভূ জগদ্ধাত্রীকে নিয়ে বাড়িতে ফেরে। তখন বৈদেহী বলতে থাকে, স্বয়ংভূ, শুনেছি তোমার নাকি অনেক ক্ষমতা। তখনই স্বয়ংভূ বলতে থাকে, আপনি হঠাৎ এই কথা বলছেন? তখন বৈদেহী বলতে থাকে, হ্যাঁ, তুমি তো এখন ডিপার্টমেন্টের হেড, তোমার নামে নাকি সব ক্রিমিনালরা এক ঘাটে পানি খায়। কিন্তু বাড়ির মেয়েকে একটা মেয়ে ঠেট দিল, এত অপমান করলো, তোমার তো দেখছি সেদিকে কোনো খেয়াল নেই। তখন স্বয়ংভূ বলতে থাকে, কে ঠেট দিয়েছে কাকে? তখন বৈদেহী বলতে থাকে, তুমি তো দেখছি বাড়ির দিকে কোনো ধ্যান খেয়ালই রাখছো না, শুধু ডিপার্টমেন্ট আর বাকি সময় জগদ্ধাত্রী। শুধু জগদ্ধাত্রী জগদ্ধাত্রী করলে হবে? পরিবারের ভালো মন্দ তো তোমাকে দেখতে হবে। তখন স্বয়ংভূ বৈদেহীকে বলতে থাকে, আপনার মুখে না এসব কথা একদম মানায় না। আর তাছাড়া এই পরিবারের আমি যে একজন, সেটা তো আপনি কোনোদিনও মানেননি, না 20 বছর আগে, না 20 বছর পরে। তখন বৈদেহী বলতে থাকে, থাক ওসব কথা বাদ দাও। কিন্তু পিঠা, পিঠা তো তোমার ভাগ্নি, ওর কথা, ওকে একটা মেয়ে ঠেট দিল, তুমি সেটা জানবে না? তুমি সেটা দেখবে না? তখনই স্বয়ংভূ বলতে থাকে, পিঠার সাথে কি ঘটেছে? পিঠা, পিঠা, চিৎকার করে পিঠাকে ডাকতে থাকে স্বয়ংভূ। তখনই বৈদেহীও পিঠাকে ডাকলে পিঠা সেখানে আসে। তখন বৈদেহী ইশারায় পিঠাকে সবকিছু বলতে বলে। তখন পিঠা বলতে থাকে, হ্যাঁ বড় মামা। তখনই স্বয়ংভূ বলতে থাকে, আচ্ছা, তোমার সাথে কে কি ঝামেলা করেছিল? তখন পিঠা বানিয়ে বানিয়ে সবটা মিথ্যা কথা বলতে থাকে। তখন স্বয়ংভূ বলে, আচ্ছা, তুমি কোন রাস্তায় ছিলে আর কোন মেয়ে তোমাকে ঠেট দিল, তুমি তাকে চিনো? মেয়েটার নাম কি? তখন পিঠা বলতে থাকে, আমি জানি না, মেয়েটার নাম কি আমি জানি না, আমি চিনিও না। তখনই স্বয়ংভূ বলতে থাকে, আচ্ছা, এই কাণ্ডটা কোথায় ঘটেছিল? তখন পিঠা সবটা বলতে থাকে। তারপরে পিঠা বলে, আমি জানি বড় মামা, তুমি তেমন আমাকে পছন্দ করো না। তখনই স্বয়ংভূ একটা ধমক দেয় পিঠাকে আর পিঠা সাথে সাথে ভয় পেয়ে যায়। তারপরে বৈদেহী বলতে থাকে, স্বয়ংভূ, তুমি মনে হয় সবটা গুলিয়ে ফেলছো, ও তোমার ভাগ্নি হয় আর ওর সুবিধা অসুবিধা তুমি তো দেখবে। তখন স্বয়ংভূ বলতে থাকে, আচ্ছা আমি দেখছি, সবটা দেখছি। তারপরে স্বয়ংভূ
ওর অফিসের একজনকে ফোন করে দুর্গার ব্যাপারে সব খোঁজখবর নিতে বলে। তারপরে খোঁজখবর নিতে বলেই সে জগদ্ধাত্রীকে নিয়ে সেখান থেকে চলে যায়। তারপর পৃথা বৈদেহীকে বলতে থাকে, আচ্ছা গ্র্যানি, তুমি কেন বড় মামাকে হঠাৎ করে সবকিছু বলতে বললে? তখন বৈদেহী বলতে থাকে, তোমার মুখে যখন থেকে আমি শুনেছি যে তুমি যাকে দেখেছো সে একদম তোমার হুবহু বড় মামির মতো দেখতে, তখন পিতা বলতে থাকে, দেখতে নয়, একেবারে একরকম জ্ঞানী। তখনই বৈদেহী বলতে থাকে, সেই জন্যই আমি স্বয়ম্ভুর উপর ভারটা দিলাম। স্বয়ম্ভু ছাড়া ওই মেয়েকে আর কেউ খুঁজে বের করতে পারবে না। তাই না এবার কাঁটা দিয়ে কাঁটা তুলবো। দেখো না কি করি, ওই স্বয়ম্ভুকে দিয়েই ওই মেয়েকে খুঁজে বের করব। তারপরে একদম শেষ করে দেবো। যা শুনে পিতা অবাক হয়ে যায়। ওইদিকে দেখা যাবে দুর্গা সাইকেলে করে আসছে। তখনই একটা গাড়ি করে দুর্গার পিছু নেয় দুটো গুন্ডা। তারপরে দুর্গা সাইকেলে করে ভিতরে চলে গেলে গুন্ডাটা বিল্লাকে ফোন করে বলতে থাকে, হ্যাঁ বিল্লা, পেয়ে গেছি, ওই মেয়েটাকে পেয়ে গেছি। তখনই গুন্ডাটা বলতে থাকে যে আচ্ছা ঠিক আছে, উড়িয়ে দেবো, উড়িয়ে দেবো। তারপরে গুন্ডা দুটো নেমেই দুর্গার পিছন পিছন যেতে থাকে আর বলতে থাকে, বিল্লা বলেছে ওই মেয়েটাকে পেলে একদম উড়িয়ে দিতে। তখন দুর্গার পিছু নিলেই দুর্গাকে হঠাৎ করে ওরা হারিয়ে ফেলে আর কোথাও দেখতে পায় না দুর্গাকে। তখনই গুন্ডাগুলো বলতে থাকে, কোথায় চলে গেল রে মেয়েটা, কোথায় চলে গেল, কোথাও তো দেখছি না। ঠিক তখনই একটা গুন্ডার পিছন থেকে দুর্গা বেরোয় আর দুর্গা বেরিয়ে বলতে থাকে, কি ভেবেছিস তোদেরকে আমি চিনবো না? এই বলে একটা গুন্ডাকে ঘুষি মেরে ফেলে দেয়। তখন বলতে থাকে, জানিস তো আমার পিছনেও না দুটো চোখ আছে। ওই দুটো চোখকে তোরা কি বলে জানিস? জানিস না তো তোরা জানবি কি করে? ক্রিমিনাল, শোন না, তোরা কার হয়ে আমাকে খুঁজতে এসেছিস? হ্যাঁ, আমার পিছু নিয়েছিস কেন? তখনই গুন্ডাটা কিছু না বললেই দুর্গা বলতে থাকে, কিরে বলবি? ঠিক তখনই দেখা যাবে গুন্ডাটা বন্দুক বের করলে বন্দুকটা দুর্গা গুন্ডাটার হাত থেকে নিয়ে নেয় আর বলতে থাকে, হুম, আমার সঙ্গে চালাকি নয়, একদম আমার সঙ্গে চালাকি নয়। তাহলে না একদম তোদের দুজনকে উড়িয়ে দেব। কি ভেবেছিস তোদেরকে আমি চিনবো না? তোরা বেল্লার লোক না? বেল্লা আমাকে বলেছিল শেষ করে দিতে, তাই তো? এখন তোদের না দুজনকে আমি একদম শেষ করে দেবো যদি কথা বলিস। তখনই গুন্ডাগুলো আর কিছুই বলতে পারে না। তারপরে গুন্ডাটাকে একটা ঠাসিয়ে চড় মারে দুর্গা আর গুন্ডাটার দিকে বন্দুক তাক করে বলতে থাকে, শোন, তোর বেল্লাকে না বলে দিবি যে ওর মা এই জগতে জন্ম নিয়েছে, এই এলাকায় ওর মা আছে। তাই এই এলাকায় যেন কোনো মেয়ের দিকে ওই বেল্লা না চোখ তুলে তাকায়। আর চোখ তুলে যদি তাকায় না, তাহলে চোখ দুটো একদম গেলে দেবো। আর বুঝতে পেরেছিস? এই যে এই যে দেখছিস না, এগুলো না, এই বন্দুকটা দিয়ে তোদেরকে একেবারে খুলিটা উড়িয়ে দেবো। তোরা কোনোদিনও যদি তোদের এই এলাকায় দেখেছি, তাহলে তোদের মায়ের নাম আমি ভুলিয়ে দেব। এই বলেই দুর্গা ওদেরকে মারতে থাকে। তারপরেই দুর্গা বলতে থাকে, শোন, এই এলাকা থেকে এখন যে যাবি না, তোদের বেল্লার কাছে গিয়ে বলে দিবি যে ওর মা এই এলাকায় ওকে পা দিতে না করেছে। যদি একবার পা দেয় না, তাহলে ওর পা আমি কেটে রেখে দেব। এই বলেই দুর্গা বন্দুকটা উপর দিকে করে সবগুলো গুলি শেষ করে দেয় আর বলতে থাকে, নে, ফাঁকা করে দিলাম। এবার এবার কি করবি? তখনই গুন্ডাগুলো অবাক হয়ে দুর্গার দিকে তাকিয়ে থাকে। ওইদিকে দেখা যাবে বৈদেহী উৎসবকে বলতে থাকে, উৎসব, শোন উৎসব, এবার না আমি না একটা ফাঁদ পেতেছি, ওই স্বয়ংবুকে দিয়েই ওই মেয়েটাকে খুঁজে বের করব। তখনই উৎসব শুনে অবাক হয়ে যায় আর অবাক হয়ে বলতে থাকে, মম, পিঠা কি দেখতে কি দেখেছে সেই পিছনে পড়লে হবে? তখন বৈদেহী বলে, না, পিঠা ভুল বলতে পারে না। তো বন্ধুরা, এবার কি তাহলে দুর্গাকে খুঁজে বের করবে ওরা? তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাও। ধন্যবাদ।